ওয়েলকাম ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার। 2026 সবার খুব ভালো কাটুক। এবার কোনো রকম ভূমিকা ছাড়াই একদম সরাসরি প্রসঙ্গে চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে চ্যাট জিপিটি। এবার এটি কি? মূলত একটি অ্যাপ, যাকে আমরা এআই অ্যাসিস্ট্যান্ট বলতে পারি। এআই আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সবার আগে দেখি অ্যাপটা আমরা কি করে পাব। আমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা প্লে স্টোর, আর যাদের আইফোন অ্যাপ স্টোর মাধ্যমে জাস্ট সার্চ করব চ্যাট জিপিটি। তো ইনস্টল করে নেব ওপেন এআই এই অ্যাপটা। এবার অ্যাপ ওপেন করার পরে, ইনস্টল হওয়ার পরে আমরা সাইন করতে পারি আমাদের জিমেল দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে। ব্যাস, ডান, চ্যাট জিপিটি ইজ রেডি। এটা গেল ফোনের কথা। আর যদি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি তাহলে ব্রাউজার একটা ওপেন করব, গুগল ক্রোম হোক, মাইক্রোসফট এজ হোক, এবং আমরা ইউআরএলে chat.openai.com টাইপ করব। সিম্পল জিমেলের মাধ্যমে লগ ইন করে নেব। তো আমরা একটা চ্যাট বক্স দেখতে পাবো। এই যে ইন্টারফেসটা দুদিকেই দেখানো আছে। এবার মোবাইলে অ্যাপের সিম্বলটা কীরকম আসবে? ক্লিক করলে এই যে একটা রেড অ্যারো দেওয়া আছে প্লাস, আর এখানে লেখা আছে সে এনিথিং, আস্ক এনিথিং। আমার যে কোনো প্রশ্ন আমি এখানে টাইপ করে রিটার্ন নিচে লেখা আছে বা এন্টার কিটা প্রেস করতে পারি। আর কোনো ছবি আপলোড করতে গেলে বা ফাইল আপলোড করতে গেলে ওই প্লাস সাইনটা আমরা ক্লিক করতে পারি। সিমিলারলি ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে ওই প্লাসে ক্লিক করে কিন্তু আমরা কোনো ইমেজ আপলোড করতে পারি আর কোনো কোশ্চেন টাইপ করতে পারি। আস্ক কোশ্চেন লেখাই আছে। এবার চ্যাট জিপিটি টোটালি কি ফ্রি? হ্যাঁ, ফ্রি ভার্সন আছে। 100% ফ্রি কিন্তু নয় সমস্ত ফিচারের জন্য, কিন্তু বেসিক এআই হেল্প কিন্তু আমরা পেয়ে যেতে পারি ফ্রি এডিশনে। যে কোনো কোশ্চেন আমরা করতে পারি, যে কোনো সাবজেক্টের উপরে। কোনো, যেমন আমরা কোনো ইমেল লিখতে হবে হয়তো আমাদেরকে, সাবজেক্টটা আমরা বলতে পারি, একটা বেসিক আইডিয়া যে এরকম বিষয়ের উপরে আমাকে ইমেল অ্যাকাউন্ট লিখে, ইমেল একটা আমি কাউকে পাঠাবো, ইমেল লিখে দাও, লিখে দেবে। কোনো কোডিং, যারা আমরা লার্নার, প্রোগ্রামিং শিখছি, তারা কোডিং শিখতে পারি। এবার সিম্পল কোনো প্রবলেম তো সলভ করতেই পারি। আমি যদি কোনো ট্রেনিং নিতে চাই, সাপোজ আমি ওয়েব পেজ ডিজাইনিংয়ের উপরে ট্রেনিং নিতে চাই, কি ধরা যাক আমরা চ্যাট জিপিটির উপরেই ট্রেনিং নিতে চাই, তা আমরা কিন্তু সুন্দরভাবে একটা ওকে কোশ্চেন লিখে আমরা সেই কোর্স ডিজাইনের জন্য আমরা রিকোয়েস্ট করতে পারি। প্রোভাইড মি 30 days কোর্স বেসড অন চ্যাট জিপিটি, প্রোভাইড মি ডে বাই ডে সিলেবাস। এরকমভাবে লিখে এই প্রম্পট, এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে কিভাবে লিখতে হবে, কি করে রিকোয়েস্টটা রাখতে হবে, বিভিন্ন কোশ্চেন, সেটাও শেখার ব্যাপার আছে। কিন্তু আমার যদি সেটা আমি ক্লিয়ার ওকে না করতে পারি, যে আমি কি চাইছি কোশ্চেনটা সঠিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু সঠিক আনসার পাবো না। স্বাভাবিক। অনেক সময় হয় না, কোনো ছাত্র বলে, তাকে কোনো কোশ্চেন হয়তো আমি বলছি, রাইট এ প্রোগ্রাম বা কিছু, যে কোনো সাবজেক্টই হোক না কেন, অনেক সময় স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার প্লিজ রিপিট ওয়ান্স মোর। হ্যাঁ, সরি, আরেকবার বলবেন? তখন আমরা কিন্তু কোশ্চেনটাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিই, তার ফলেও সঠিক উত্তরটা দিতে পারে। ঠিক সেরকমভাবেই এই এআই অ্যাসিস্ট্যান্টকে আমি কি চাই সেই কথাটা ভালো করে বুঝিয়ে বলতে পারলে উত্তর যথাযথভাবেই পাবো আমরা।
কিন্তু ওই যে যেমন ওই সিগারেটের প্যাকেটে লেখা থাকে না, বিধিমূলক সতর্কীকরণ, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, ঠিক সেরকমই চ্যাট জিপিটিতেও বলে চ্যাট জিপিটির সমস্ত কথাকে ধ্রুব সত্যি মানবেন না, চ্যাট জিপিটি কিন্তু ভুল তথ্য দিতেও পারে। তো এটা ভেবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, পেইড ভার্সন আমরা নিতেই পারি, তো মোর অ্যাকুরেট অ্যান্সার্স, হায়ার ডেইলি ইউজেজ, একটা লিমিট থাকে ফ্রি ভার্সনে যে এতগুলো কোশ্চেন করতে পারবো, তারপরে বলবো ইয়োর লিমিট ইজ ওভার, গো ফর প্রো ভার্সন, লাইক দ্যাট। তো মান্থলি একটা পেমেন্ট লাগে। এখন চ্যাট জিপিটির যেই প্ল্যানগুলো আছে একদম ফ্রি আছে, চ্যাট জিপিটি গো আছে মোস্ট প্রবাবলি $399 পার মান্থ, দেন চ্যাট জিপিটি প্লাস, চ্যাট জিপিটি প্রো, এগুলো তো চেঞ্জ হতেই পারে। অ্যাট প্রেজেন্ট আমি যখন এই ভিডিও করছি সেই সময় এটাই আছে। তাহলে চ্যাট জিপিটি কি? একটা এআই চ্যাটবট। প্রথমে একটা ধাক্কা, চ্যাটবট কাকে বলে? না, এটা একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা কোনো একটা ইন্টারাকশনের জন্য ব্যবহার হয়। আমি কথা বলতে পারছি, মানুষের সঙ্গে নয়, কোনো একটা অ্যাপের সঙ্গে, লিখে লিখে অথবা ভয়েসের সাহায্যে। ফুল ফর্ম কি? চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার, জিপিটির ফুল ফর্ম। চ্যাট মানে কি? টক্স উইথ আদার্স, অন্যের সঙ্গে কথা বলা, চ্যাটিং। জেনারেটিভ, নতুন কোনো ক্রিয়েট করে, টেক্সট ফরম্যাট হোক বা ইমেজও এসছে। প্রি ট্রেইনড, তো চ্যাট জিপিটি কি করে আমাদের প্রশ্নের উত্তর দেয়? তাকে ট্রেন করা হয়েছে, বহু তথ্যের ভিত্তিতে তাকে ট্রেন করা হয়েছে, সেজন্য বলে প্রি ট্রেইনড ট্রান্সফর্মার, এআই মডেল টাইপ। হিস্ট্রি খুব একটা ইন্টারেস্টেড আমরা থাকি না শেখার সময়, আসলে আমি যে ব্যাপারটা কি তাড়াতাড়ি শুরু করি, তো সেই রেসপেক্টে এই ভিডিওটা তৈরি করছি, তবু যতটুকু বলা দরকার। সিমিলার অ্যাপ কি আছে? গুগল জেমিনাই, মাইক্রোসফট কোপাইলট, ক্লাউড, পারপ্লেক্সিটি, মেটা এআই, হোয়াটসঅ্যাপে থাকে না সার্কেল, একটা ব্লু কালার সার্কেল থাকে নিচের দিকে ডান দিকে, মেটা এআই, ডিপসিক, এগুলো। তা কি কাজে ব্যবহার হয়? আমরা নানারকমভাবে কোশ্চেন করি আর তার উত্তরটা পাই। ইমেল লেখা, কোনো নোট তৈরি করা, কোনো স্টোরি, তার একটা বেস লাইন বলে দিলে স্টোরিও লিখে দেয়। কোডিংয়ে কোনো ভুল শুদ্ধ করার কাজে, মানে ডিবাগ করা মানে কি? কোনো এরার ঠিক করা কোডিংয়ে। আচ্ছা, যে কোনো সাবজেক্ট সম্বন্ধে, ম্যাথস, সায়েন্স, লিটারেচার, সেটাকে বেস করে এমসিকিউ সামারাইজ করা, আইডিয়া ইত্যাদি সব কিছুই কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে শিখতে পারি। কারণ ওপেন এআই কি? ওপেন এআই হলো এআই রিসার্চ কোম্পানি। লেখাই আছে ফাউন্ডেড টু ডেভেলপ সেফ অ্যান্ড ইউজফুল এআই, ক্রিয়েটেড চ্যাট জিপিটি, জিপিটি মডেলস, ডালি, যেটা ইমেজ বেসড করে বিভিন্ন রকম আউটপুট দেয় আমাদের সাহায্যকারী। একটা ছোট এক্সাম্পল দিই, খুব বেশি বড় করব না, শুরু করার জন্য এটুকু বললাম কিভাবে শুরু। এবার বেশ একটা ফানি হয়তো একটা কিউরিসিটি আমাদের তো থাকেই, সেটা নিয়ে আমরা কোশ্চেন না হয় নাই পারলাম ভালো মতো করতে, আমরা যেভাবে কোশ্চেন পারি সেভাবেই করি না। একটু দেখাচ্ছি আমি। সাপোজ আমার রেজুমি বা যেটা বায়োডেটা তৈরি করব, এখানে একটা এক্সাম্পল নিলাম। সাপোজ অনিক দত্ত, তার একটা ছবি আমি প্লাস সিম্বলটায় ক্লিক করে আপলোড করলাম, গিয়ে বললাম generate a stylish professional resume based on following information, use uploaded image। তো অনিক দত্ত
Male, age 26 years, BCA, Secretary of Rayganj Technical Education Society, সফটওয়্যার ডেভেলপার। ছাড়া ছাড়া ভাবে লিখছি, কিন্তু কোনো সেন্টেন্সও লিখছি না। Builds standalone software, websites, land-based softwares, also teachers, 5 years experience, known languages Bengali, Hindi, English, read, write, speak, area of interest is such and such দিয়ে দিলাম, blah blah blah। এটাকে বেস করে কিন্তু রেজুমে একটা তৈরি করে দিল। দেখা যাচ্ছে চ্যাটজিপিটি ছাড়া আমরা ফ্রি অনলাইন রেজুমে কিন্তু তৈরি করতে পারি। বিভিন্ন ওয়েবসাইট আছে, যে t.com, enhancecv.com এটসেট্রা। আমি গুগলে সার্চ করলেই পেয়ে যাব। এবার আমরা কি কি করতে পারি তার কিছু আইডিয়া দিচ্ছি। এই ইউটিউব ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে একটু ছেড়ে দেওয়া, হিন্টস দিয়ে, একটু নিজের ক্রিয়েটিভিটি দেখি না কতটা পারি। তারপরে ভাষা প্রম্পট কি করে দিতে হয়, লট অফ ভিডিওস আর অ্যাভেলেবেল, আমিও কিছু কিছু দিতে পারি এক্সাম্পল। যেমন ট্রাভেলিং প্ল্যান, কোনো জায়গা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, আমি ওকে প্ল্যান করে দিতে বলি, ও করে দেবে সুন্দর। 5 days প্ল্যান, প্রোভাইড মি 5 days প্ল্যান ফর ট্রাভেলিং, সাপোজ ভাইজ্যাক বললাম একটা, তো করে দেবে। এবার তারপরে কি বলছি, ক্রিয়েটস ডে ওয়াইজ ট্রাভেল প্ল্যানস, ওকে বলি। হেল্পস উইথ হোটেল, ফুড অ্যান্ড লোকাল ট্রান্সপোর্ট আইডিয়াস, গিভস ট্রাভেল টিপস অ্যান্ড বাজেট প্ল্যানিং। ও কিন্তু এই কটা যদি আমি পয়েন্ট ওয়াইজ বলে দিই, জায়গাটার নাম বলে এবং কোথায় আমি থাকি বলে দিলেই কিন্তু ও প্ল্যানটা করে দেবে। আমি বলতে পারি বাই ট্রেন, ফ্লাইটস এটসেট্রা। এবার লার্নিং এনি টপিকস, আমি কোনো একটা বিষয় জানতে চাই, এক্সপ্লেইন টপিকস ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। সাপোজ ফটোসিনথেসিস, বাচ্চাদের বলো স্কুলের ফটোসিনথেসিসটা আমি জানতে চাই, তো এক্সপ্লেইন ফটোসিনথেসিস ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, টপিক্সের জায়গাটা বসিয়ে দিই। রাইট এ প্যারাগ্রাফ অন, রাইট অ্যান এসে অন, breaks hard subjects into small steps, give examples and summarize, translates into native language। বলতে পারি ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, তাহলে ও বাংলায় এটা অনুবাদ করে দেবে, পুরোটা ইংরেজিতে দেওয়ার পরে ও বাংলায় অনুবাদ করে দেবে। কোডিংয়ের হেল্প লাগলে, এটা যাদের টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এক্সপ্লেইন কোড লাইন বাই লাইন, কোনো একটা কোড ওকে আগে লিখতে বললাম, সে রাইট এ সি কোড টু ফাইন্ড আউট ফিবোনাকি সিরিজ, বা রাইট এ সি কোড আর জাভা কোড to generate initial of a name, হয়তো জেনারেট করে দিল, তারপরে বলতে পারি এক্সপ্লেইন দ্য কোড লাইন বাই লাইন। এবার কন্টেন্ট রাইটিং, কোনো আর্টিকেল লিখবো, ব্লগ, ইমেইল, কোনো গ্রামার বা ক্ল্যারিটি, ইউটিউব স্ক্রিপ্ট, ইউটিউবের অ্যাপ্রোপ্রিয়েট ভিডিওর টাইটেল কি হবে, হ্যাশট্যাগুলো কি হবে, ডেসক্রিপশনে কি লিখবো, অনেক বেটার লিখবে, প্রফেশনাল ওয়েতে লিখবে। একটা কন্টেন্ট হয়তো লিখে দিল, পছন্দ হলো না, আমি আবার বলতে পারি রিরাইট দ্য কন্টেন্ট ইন সিম্পল অর প্রফেশনাল স্টাইল। একটু হিন্টস দিয়ে রাখার উদ্দেশ্য। সলভিং এক্সারসাইজ প্রবলেমস, এবার এটা বলে রাখি যে সময় হয়তো ক্লাস 7, 8-এর সব কটা টপিকস তো আর গার্জিয়ানের পক্ষে অনেক সময় সহজসাধ্য হয় না বোঝানো, এটা বলে লাভ নেই। আমার সাবজেক্ট হয়তো না এমন কোনো বিষয়, আমি একটা এক্সারসাইজ সলভ করে দিতেই হবে আমাকে। ইন দ্যাট কেস উই ক্যান টেক হেল্প অফ চ্যাটজিপিটি। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ একটা আমার কোনো সাবজেক্টের এক্সারসাইজ, তার যা কিছু আছে আমাকে টু বি সাবমিটেড ডে আফটার টুমরো, সাপোজ হাতে সময় নেই আমার,
আমি কি করতে পারি, আমি এক্সারসাইজের পেজটার একটা ফটো তুলে নিতে পারি। তুলে নিয়ে আমি সেই ছবিটাকে জিপিটিতে প্লাস সাইনটায়, আস্ক কোয়েশ্চেন্সের পাশে প্লাস সাইনটায় ক্লিক করে আপলোড করে দিতে পারি। বলতে পারি সলভ দ্য এক্সারসাইজ, সলভ দ্য কোয়েশ্চেন্স উইথ রেফারেন্স অফ দ্য আপলোডেড ইমেজ। এবার সুন্দরভাবে ও সলভ করে দেবে। এবার তারপরে আমি বলতে পারি এক্সপ্লেইন মি স্টেপ বাই স্টেপ, পয়েন্ট ওয়াইজ বলতে পারি ইন সিম্পল ইংলিশ, হয়ে গেল। দেন আমি আবার ওকে বলতে পারি ট্রান্সলেট ইট ইন্টু বেঙ্গলি, গেল। কোনো ডাক্তারের প্রেসক্রিপশন আমাকে তো বলেই দিল, কিন্তু সরি, অনেক সময় আমরা কিন্তু প্রেসক্রিপশন ভালো মতো বুঝতে পারি না, সেটা ওষুধের দোকানেই বুঝতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। এখনো অবশ্য ওই প্রিন্টেড ফরম্যাটে আমরা পাই বেশিরভাগ ক্ষেত্রেই। ইন দ্যাট কেস আমরা প্রেসক্রিপশনের ছবিটা আপলোড করে দিতে পারি, কিন্তু ও কিন্তু আমি দেখেছি 80%ই ঠিকঠাক। বিশেষ করে কতগুলো ওই প্রেসক্রিপশনের টার্ম আমরা বুঝি না, বিডি, এসওএস, এগুলোর মানে কি সুন্দরভাবে বুঝিয়ে দেয়। যেমন চোখের প্রেসক্রিপশনের ক্ষেত্রে বিই মানে বোথ আইজ, এই যে ব্যাপারগুলো, ইডি আই ড্রপস কিভাবে খাওয়া উচিত, প্রেসক্রিপশনটা যদি ভেঙে ওকে বাংলায় বুঝিয়ে দিতে বলি, মেডিসিনগুলোর সম্বন্ধে আমি জানতে চাই, তার সাইড এফেক্ট জানতে চাই ইত্যাদি। তো ওই যে রেড কালার দেওয়া আছে, কিন্তু মেডিকেল নলেজ শেয়ারিং ক্যান অ্যাক্ট অ্যাজ এ মেডিকেল নলেজ শেয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফর দ্য জেনারেল পাবলিক বাট নট অ্যাজ এ ডক্টর। ওই যে বললাম বিধিসম্মত সতর্কীকরণ। তো অনেক সময় অনেক রিপোর্টের টার্ম আমরা বুঝি না, ইকো এসিজি টার্ম আমরা বুঝি না, আমরা হেল্প কিন্তু নিতেই পারি। ওটাকে বেদবাক্য বলে মনে করার কোনো কারণ নেই, কিন্তু একটা ধারণা তো জন্মাতে পারে, তাই না? এই অবধি থাকলো, একটু চেষ্টা হোক না, একটু নিজে নিজে চেষ্টা করা হোক। প্রম্পট যেটা বললাম, ওকে কোয়েশ্চেন করাকে কি বলে? প্রম্পট। আমি মুখেও বলতে পারি, হাতেও লিখতে পারি। এই অবধি থাকলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আরেকবার বলি, নতুন বছর ভালো কাটুক। শীঘ্রই আবার দেখা হচ্ছে।